সমস্ত গাছগুলো আছে সেগুলোর মধ্যে কোনো ভালো গাছ পাই কিনা দেখছি। যদি ভালো গাছ পাই তো জবার মতো বা লটকন জবাও বলেন, ওনাকে জিজ্ঞেস করে এটা নিলাম। কালো ধুত্র আপনারা জানেন খুব সুন্দর ফুল হয় এতে। দেখুন শাপলা গাছগুলো দেখাতে পাচ্ছি, সুন্দর ফুল সংগ্রহ করছি। দেখুন পাতাগুলো সব ফেলে দাও, কারণ ও পাতা আমাদের লাগবে না। আর মাঝের কচি পাতাটা রাখার চেষ্টা করিস, যাতে ওখান থেকেই আবার পাতা ছাড়ে। যতটা পারবি ছোট করে নিবি। দাম চাইবে তো মনে হয় যে কি নাই একটা দিচ্ছে, তো সেই জন্য বলছি যে কেউ হয়তো জানেন না, কলমি গাছ বলা হয়। এবং এখানে সজনা গাছের ডাল কেউ পুঁতে দিয়েছেন রাস্তার ধারে, হ্যাঁ। এবং ভেন্ডি হয়ে আছে দেখুন কি পরিমাণে রাস্তার ধারে, যাদের বাড়ি অযত্নে কিভাবে বেড়ে উঠছে প্রত্যেকটা। দূরে তাকিয়ে দেখুন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। আজকের এই বৃষ্টির দিনে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় গাছ খোঁজার জন্য, আর আপনাদের জন্য রাস্তার ধারে কিছু গাছ দেখানোর জন্য। তো চলুন আপনারা আমাদের সাথে আজকের এই গাছ খোঁজার অনুসন্ধানের প্রক্রিয়ায় আমাদের সাথে দেখতে থাকুন ভিডিওটা। আজকে আমাদের ভিডিওটা একটু অন্যরকম করতে চাইছি, তার কারণ চারিদিকে নার্সারিগুলোতে জল, তো বাগানে জল থাকাজনিত কারণে কেউ বাগানে বলছেন যে এখন তো ভিডিও করতে পারবেন না বাগানে জল। তো সেই জন্য আমরা কি করলাম না, আপনাদের জন্য একটা নতুনত্ব কিছু করার জন্য বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। রাস্তার সাইডে যে সমস্ত গাছগুলো আছে সেগুলোর মধ্যে কোনো ভালো গাছ পাই কিনা দেখছি। যদি ভালো গাছ পাই তো সেটা আমরা তুলে নেব আমাদের নিজেদের ছাদ বাগানে পোতার জন্য। তো সেই জন্যে রাস্তার ধারে গাছ হান্টিং করতে বেরিয়েছি বলতে পারেন এক প্রকার। তো বেরিয়ে আজকে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গাছ রাস্তার ধারে হয়ে আছে। এই রাস্তাটি শুরু হয়েছে আড়াপাঁচ বলে রাস্তা, কিন্তু এই আড়াপাঁচ থেকে ভেতর দিয়ে যখন যাচ্ছি আমরা গঙ্গা জোড়া পর্যন্ত চলে যাচ্ছে রাস্তাটা। তো তাকিয়ে দেখুন রাস্তার দুধারে প্রচুর গাছপালা হয়ে রয়েছে। এর মধ্যে কিন্তু আমাদের এমন অনেক গাছ আছে যা আমরা নার্সারি থেকে বা আমাদের যে কোনো ছোট ছোট গাছের দোকান থেকে আমরা কিনে থাকি। যেমন এটা একটা ধুত্র গাছ, এই ধুত্র গাছ কালো ধুত্র, সাদা ধুত্র। এই গাছগুলোতে দেখুন ফল হয়ে রয়েছে। এই ফলগুলো পেকে গেলে এর দানা ফেললেই এর থেকে গাছ হয়। বর্ষাকালে যদি বা ডাল পুঁতলে গাছ হতে পারে, কিন্তু শুকনোর দিনে এর ডাল পুঁতে গাছ করতে পারবেন না। তো এই ধুত্র গাছ বিভিন্ন কালারের হয়, একটা গেরুয়া কালারের হয়, একটা সাদা কালারের হয় এবং একটা বেগুনি কালারের হয়। তো আজকে আমরা যদি এখানে ছোট গাছ পাই তো আমরা তুলে নেব বন্ধু। তো বন্ধু দেখুন, আপনারা দেখুন আমরা কিভাবে কাটিং করে তুলে নিয়েছি। দুটো ডাল নিয়েছি, সাদা ধুত্র, ফল সমেত নিয়েছি। যদি ডাল থেকে নাও হয় ফল থেকে গাছ হয়ে যাবে। তো আমরা দুটো ডাল সংগ্রহ করেছি। আমরা বাড়ি নিয়ে গিয়ে গাছগুলো পুঁতবো এবং চেষ্টা করব গাছগুলোকে বাঁচানোর। এবং এবারে আমরা আপনাদেরকে দেখাবো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের ফুল যেখানে আছে দেখাই, সুন্দর ফুল। দেখুন ফুলটা লণ্ঠন জবার মতো বা লটকন জবাও বলে অনেকে, ঝুলে থাকে এবং কুঁড়ি এসছে। দেখুন প্রচুর মাত্রায় কুঁড়ি রয়েছে। ফুলটা দেখাতে পাচ্ছি, দুর্দান্ত কালার। তো এই গাছেরও আমরা ডাল সংগ্রহ করে নিচ্ছি, কেননা বীজ তো এখনো পাচ্ছি না, গাছে বীজ নেই। তো ডাল সংগ্রহ করলাম, এই ডালটা পুঁতেই দেখবো বর্ষাকাল গাছ বাঁচানো যায় কিনা। বেশি নিতে হবে না, দুটো ডাল নাও, আমরা দেখবো যে এর থেকে এক্সপেরিমেন্ট করে যে ডাল থেকে গাছ করা যায় কিনা। বন্ধু রাস্তার ধারে দেখুন কি সুন্দর ঢেঁড়স গাছ হয়ে রয়েছে, দেখাতে পাচ্ছি। অযত্নে ঢেঁড়স গাছগুলো কিভাবে হয়েছে দেখুন। পাশে রাস্তার ধারে যেসব বাড়িগুলো আছে তাদেরই কেউ এই রাস্তার ধারে এই গাছগুলো পুঁতে রেখেছেন। তো সুন্দর অযত্নে ঢেঁড়স হয়েছে, দেখাতে পাচ্ছি। ফ্রেন্ডস দেখুন রাস্তার ধারে যে গাছগুলো পোতা আছে ঢেঁড়স গাছ, এই গাছগুলোতে ঢেঁড়স হয়ে আছে। তো আমরা এখানে প্রচুর ধুত্র গাছ দেখতে পাচ্ছি। তো একটা কালো ধুত্র এখান থেকে সংগ্রহ করব। এর আগে যেটা নিয়েছিলাম সেটা সাদা ধুত্র, তার ডাল কেটে নিয়েছিলাম, তাতে বীজও ছিল। তো এবার একটা কালো ধুত্র সংগ্রহ করব। জিজ্ঞেস তো আমরা এখানে একটা ধুত্র গাছ পেয়েছি, কালো ধুত্র। তো এটা সংগ্রহ করছি। দেখুন একজন স্থানীয় বাসিন্দা আমাদেরকে বললেন, সাহস দিলেন, তাই তুললাম। না হলে এদিকে রাস্তার ধারে ধারে বাড়ি নিশ্চয়ই আছে, না হলে এই যে ঢেঁড়স গাছগুলো তো নিশ্চয়ই জংলি গাছ নয়, কেউ না কেউ রাস্তার ধারে পুঁতেছেন।
তো সেই জন্যে লোকাল লোক উনি ছিলেন, ওনাকে জিজ্ঞেস করে এটা নিলাম। কালো ধুত্র আপনারা জানেন খুব সুন্দর ফুল হয় এতে, তো এটা সংগ্রহ করলাম। দেখা যাক এবার বাড়ি নিয়ে গিয়ে বাঁচে কিনা, যদিও বর্ষাকাল, বেঁচে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখানে দেখুন, একটা না, ভালো করে তাকান, জঙ্গলের মধ্যে প্রচুর ধুত্র হয়ে রয়েছে। এর মধ্যে সাদা ধুত্র আছে কিনা দেখি আমি, যদি থাকে একটা কালো আর সাদার কম্বিনেশন ভালো হবে। তো সেই জন্যে সাদা ধুত্রর ডালটাই হয় সাদা, তো দেখা যাক। তো দেখুন বন্ধু, এবার একটা সাদা পেয়েছি আমরা। এর ডাঁটাটা দেখলেই আপনাদের দেখাচ্ছি, তোলা হচ্ছে। আস্তে করে তোলো, না হলে শিকড়টা ছিঁড়ে যাবে। তো শিকড় সমেতই তুলেছি, দেখুন শিকড়টা। বর্ষাকাল, বেঁচে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো এটা সাদা ধুত্র, এর ডাঁটাটা দেখছেন সাদা, আর ওটা ডাঁটাটাই বেগুনি কালারের। তো ওই কালচে ধুত্র বলা হয়, কিন্তু কালো তো আর হয় না, একটু বেগুনি টাইপের হয়। তো বন্ধু দেখুন, শাপলা গাছগুলো দেখাতে পাচ্ছি, সুন্দর ফুল ফুটে রয়েছে। সাদা এবং নীল এই দুটো কমন, প্রচুর পরিমাণে ফুটে রয়েছে। দেখাতে পাচ্ছি বিরাট জলাশয়। এবং এই শাপলা গাছ আমরা বাড়িতে তুলে নিয়ে গেছি, এবং ওখানে তুলছে আমার ক্যামেরাম্যান, দেখতে পারেন। তো এই শাপলা গাছ আমরা তুলে নিয়ে গিয়ে বাড়িতে পদ্মের গামলা বসিয়েছি, এবং বেঁচেও গেছে। এবং আমরা আরেকটা জিনিস সুন্দর লক্ষ্য করেছি, এই শাপলা গাছ নিজেকে সারভাইভ করে নিয়েছে গামলার মধ্যে, এবং সেক্ষেত্রে তার পাতাও কিন্তু ছোট ছোট হয়ে গেছে। তার কারণে এত বড় পাতা, এত বড় জলাশয় পেয়েছে বলে হয়েছে। যথারীতি গামলায় পড়তেই পাতা ছোট হয়ে গেছে। তো সংগ্রহ করছি, দেখুন। আর একটু ঠিক করে পা দে, না হলে পড়ে যাবি। পাড় ধরে রাখ, পাড় ধরে রেখে, একটা ধরে রেখে তারপরে পাটা দে। তো আমরা শাপলা গাছ সংগ্রহ করছি, দেখুন। পাতাগুলো সব ফেলে দাও, কারণ ও পাতা আমাদের লাগবে না। আর মাঝের কচি পাতাটা রাখার চেষ্টা করিস, যাতে ওখান থেকেই আবার পাতা ছাড়ে। যতটা পারবি ছোট করে নিবি। মাঝের কচি পাতাগুলো রেখে দিবি। এই গাছ আমরা এর আগেও সংগ্রহ করে বসিয়েছি, বেঁচে গেছে। নীল এবং সাদাটাই পাওয়া যায়, লালটা পুকুরে হয়, এবং সেটা অনেক গভীরে হয়, লাল শাপলা। এবং এই শাপলা গাছই আপনারা যখন দোকান থেকে কিনতে যাবেন, সে যা দাম চাইবে, তো মনে হয় যে কি নাই একটা দিচ্ছে। তো সেই জন্য বলছি যে কেউ হয়তো জানেন না এগুলো, তাই বলে দিলাম যে এই শাপলাও আপনারা বাড়িতে নিয়ে যে আমাদের 100 টাকার যে পদ্মের গামলা আছে, দিলে দিব্যি ফুল হয়, কোনো অসুবিধা নেই। এবং আমরা জানি শাপলা গাছ একবার পুঁতে দিলে সেই গামলায় আর কিছু করতে হবে না। শাপলা ফুল থেকে ফল হয়, এবং নিজে নিজেই পলিনেশন হয়ে যায়। এবং পলিনেশন হওয়ার পরে এর থেকে যে ফলটা হয়, সেই ফলটা আমরা, ও নিজেই, ওর দানা পড়ে ওই গামলার মধ্যে দেখবেন আপনার গাছ, ছোট ছোট বেবি প্লান্ট তৈরি হচ্ছে। তো সেই হিসেবে আমি বলছি যে এরমভাবে আপনারা শাপলা করে নিতে পারেন। আর রইল হাইব্রিড শাপলা, হলুদ, গোলাপি ইত্যাদি, লাল ইত্যাদি যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাধ্য দোকান থেকে কিনতে। নচেত নীল আর সাদা দোকান থেকে কিনতে যাবেন না। পারলে লালটাও হয়তো কোথাও গ্রামের দিকে পেয়ে যাবেন, কিন্তু আমি বলছি, আমি যতদূর দেখেছি লালটা দেখা যায় না। হ্যাঁ, আচ্ছা, লালটা দেখিয়ে দেবে বলছে। তো আমি একটু ধরে টেনে তুলতে হচ্ছে, কেননা যে গর্তের মধ্যে নেমেছে আমার ক্যামেরাম্যান, তাকে না টেনে তুললে সে উঠতে পারছে না। তো দেখুন, আমরা এতগুলো সংগ্রহ করেছি। আমি বলবো আরো ছোট করে নিতে, কেন এই ডালগুলো গামলায় গিয়ে পৌঁছবে। শুধু মাঝের ইয়েটা রেখে দিয়ে, মাঝের পাতাটা রেখে দিয়ে, আর বাকি ডালপালা কিছু ছেটে ফেলে দেওয়া দরকার। মোটামুটি এই ডালগুলো পৌঁছবে গামলার মধ্যে গিয়ে, আর গামলার জল নষ্ট করবে। তো এগুলো ফেলে নাও, মাঝের কচি পাতাটা রেখে দিও। দূর দূর পর্যন্ত কোনো বসতি নেই, দেখুন, দেখাতে পাচ্ছি। আর বিরাট জলাশয়। নয়াবাদ ব্রিজ এখান থেকে কতটা দেখে নিন, আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে।
তো ফ্রেন্ডস, আগের বার আমরা যে শাপলাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আমরা 100 টাকার যে গামলা, পদ্মের গামলা দেখতে পাচ্ছেন, পাশে পদ্মও রয়েছে, তো সেই পদ্মের গামলার মধ্যে করেছিলাম। তাতে দুটো ভ্যারাইটি একটা গামলাতেই দিয়েছি। সেটা দেখুন, এই পাতাটা দেখলে বুঝতে পারবেন এটার মুখটা অ্যাগ্লোনিমা গাছের মতো, অ্যারোহেড গাছের পাতার মতো সরু, চুচালো, তীরের মতো। কিন্তু এটা দেখুন, পাশাপাশি রেখে কম্পেয়ার করে দেখুন, এটার পাতা কিন্তু গোল। এগুলো পদ্ম নয়, পদ্ম হলে স্টিক হয়ে সোজা সামনের দিকে উঠতো। সামনের দিকে পদ্ম গাছের পাতা দেখাতে পাচ্ছি, ওগুলো তো উপর দিকে উঠে যায়। এগুলো সব শাপলা গাছ। অতএব এগুলো আমরা মাঠ থেকে নিয়ে এসে আগেরবার যেটা করেছিলাম, এবং আজকে ভিডিওতে যেটা আমরা দেখিয়েছি, যে শাপলাগুলো আমরা আজকে কালেক্ট করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে, এই শাপলাগুলোর মতোই আগেরবারও আমরা শাপলা নিয়ে এসেছিলাম। এবং এই শাপলা গাছের গোড়ায় একটা স্কন্দমূল মতো আছে, শক্ত। এইটা থাকলেই ব্যাস, আর কিছু লাগবে না। এই সরু সরু শেকড় একদিন ভর্তি হয়ে যাবে, এবং একটা গামলাতে একটা করে গাছ দেবেন, দারুণ সুন্দর হবে। অথচ এটাই যদি একটা এরকম 100 টাকার গামলায় এই গাছ যদি আপনাকে কেউ বসিয়ে একটু এরকম পাতা তৈরি করে দেয়, অন্তত 800 টাকা 700 টাকার নিচে তো নয়ই, পারলে বেশি বই কম না, চেয়ে বসবে। তো সেই জন্য আপনাদেরকে বললাম, অন্তত নীল বা সাদার জন্য কোথাও ভাবতে হবে না, মাঠে ঘাটে যেখান থেকে হোক কালেকশন করবেন এবং পুঁতে দেবেন। এবং যখনই এটা ছোট জায়গায় দিয়েছি, দেখুন আমাদের পাতাগুলো, যে পাতা আগে কত বড় ছিল, একটা পাতার সাইজ, তাও এটা তো মানে মাঝের কচি পাতা, তাই এত বড়। আর আমরা যখন তুলে এনেছি দেখুন পাতার সাইজ দেখুন। নিজেরাই ওরা যখন বুঝতে পারে যে জল কম, জলের ডিপ কম, তখনই পাতার সাইজও সেই অনুসারে ওরা নিজেদেরকে সার্ভাইভ করার জন্য ছোট ছোট পাতা ছাড়ছে। দেখুন কি সুন্দর গোল গোল ছোট ছোট পাতা। তো সেই জন্য বলছি যে কোনো ব্যাপার না, এরমভাবে আমরা আজকে যে গাছ হান্টিংয়ের ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি, তাতে যে গাছগুলো হান্টিং করে এনেছি, এনে যে তার ফ্রুটফুল রেজাল্ট আছে, সেটাও আমরা আজকে দেখিয়ে দিতে পারলাম। আবার এক জায়গায় রাস্তার ধারে পেয়ে গেছি খুব সুন্দর, দেখুন হলুদ গাছ। কেউ বা কারা এখানে নিশ্চয়ই পুঁতেছেন, না হলে এত গাছ জঙ্গলিভাবে হবে না। তো সেই জন্যে আমরা এইগুলো দেখাচ্ছি। দেখুন কিভাবে হলুদ গাছ পরপর রাস্তার ধারে হয়ে আছে। মানুষজন দূর দূর পর্যন্ত কেউ নেই, আমরা দেখাতে পাচ্ছি। আমরা স্কুটিতে করে এসেছি। হলুদ গাছগুলো এখানে কেউ বা কারা পুঁতে চলে গেছেন, দূর দূর পর্যন্ত তাকিয়ে দেখুন কেউ নেই, বাড়ি ঘরই নেই। দেখাতে পাচ্ছি বাড়িঘর নেই। তাহলে এই হলুদ গাছগুলো এখানে রয়েছে। আমরা দেখি একটা ছোট হলুদ গাছ তুলতে পারি কিনা। এইটা একটু তুলতো, কেউ তো নেই। ব্যাস, তো মাথার পাতাগুলো মুছতে সাদা একটু। তো বন্ধু, দুটো হলুদ গাছ সংগ্রহ করলাম। আমাদের সংগৃহীত গাছগুলো স্কুটির সামনে আটকে রেখেছি, বাড়ি নিয়ে গিয়ে এগুলোকে পুঁতে দেব। দেখুন কিভাবে মাচার উপরে ভুতুল গাছ, লাউ গাছ, রাস্তার ধারে ধারে ছোট ছোট দেশীয় খেজুর গাছ। এগুলো ভাববেন না কোনো আজোয়া খেজুর। আখ গাছ, দেখুন কি সুন্দর। মাঝে মাঝে পুকুরের, বড় বড় পুকুর, ভেড়ি নিশ্চয়ই। এই সাইড দিয়ে খাল বয়ে গেছে দেখুন। আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আবার আড়াপাঁচের দিকে। আড়াপাঁচের ওদিক থেকেই এসেছিলাম, এসে গঙ্গা জোয়ারা যাওয়া যাবে এমন জায়গাতেও এসেছিলাম। দেখুন কলা মোচা হয়ে রয়েছে রাস্তার ধারে ধারে, কি সুন্দর বৃক্ষরোপণ করে রেখেছেন কে বা কারা। কলা পর্যন্ত হয়ে রয়েছে, কাঁচকলা, পাকা কলা ইত্যাদি ইত্যাদি। আবার হলুদ গাছ। ছোট ছোট কলা গাছ, দেখুন কলা হয়ে রয়েছে রাস্তার ধারে। বাঁশ বাগান, দেখুন ঢেঁড়স গাছে ঢেঁড়স হয়ে রয়েছে। ঢেঁড়স গাছগুলো কালো আছে সামনে।
দেখুন সামনে একটা মোচা দেখাতে পাচ্ছি, দেখুন মোচা, প্রচুর কলা গাছ রাস্তার ধারে, ঝিলের পাশ দিয়ে কেউ খালের পাশে পুঁতে দিয়েছেন। এগুলোকে ঢোলকলমি বলা হতো এক সময়। আমাদের বাড়িতে এই গাছের দিয়ে বেড়া দিতাম আমরা, ঢোলকলমি গাছ বলে। ফুলগুলো সুন্দর, খারাপ না, কিন্তু এই গাছগুলো গোড়াগুলো অনেকটা পরবর্তীকালে শোলার মতো হয়ে যায়, ফাঁপা। এই দিয়ে ওই যাদের কাঠের জাল আছে, অর্থাৎ কাঠে রান্না করেন, তারা রান্না করতে খুব সুবিধা হয়, খুব ফুরফুর করে জল এই কাঠগুলো। তো এটাকে ঢোলকলমি গাছ বলা হয়। এবং এখানে সজনা গাছের ডাল কেউ পুঁতে দিয়েছেন রাস্তার ধারে, হ্যাঁ। এবং ভেন্ডি হয়ে আছে দেখুন কি পরিমাণে রাস্তার ধারে। যাদের বাড়ি কাছে পিঠে আছে তারা এগুলো পুঁতে দিয়ে গেছেন। ফ্রেন্ডস, রাস্তার ধারে আকন্দ গাছ হয়ে আছে। কত লোক আমরা আকন্দ গাছও পর্যন্ত দোকান থেকে কিনে থাকি। কি পরিমাণ আকন্দ গাছ দেখুন, আপনাদের দেখাতে পাচ্ছি। রাস্তার ধারে জঙ্গলে ফুটে আছে, কি সুন্দর ফুল ফুটেছে দেখুন। এটা একদম ফুলটা দারুণ, একটা স্টিকের মতো হয়ে ফুটেছে। আরো আছে, দেখাতে পাচ্ছি। দেখুন ফুলটা ফুটে আছে অযত্নে, কি সুন্দর ফুল। রাস্তার ধারে জংলি গাছ বলে মনে হচ্ছে, কিন্তু ফুলটা দারুণ। এই গাছই যদি প্যাকেটে করে দোকানে বিক্রি হয়, আপনারা ভাববেন যে যে এও কিছু না কিছু একটা নাম তো দিয়ে দেওয়া হবেই, নিশ্চয়ই নাম আছেও। তো আমার এখান থেকে একটা আকন্দর ডাল সংগ্রহ করলাম, সংগ্রহ করা হচ্ছে দেখুন। তো বন্ধু দেখুন, রাস্তার ধারে সরকারের তরফ থেকে বৃক্ষরোপণ করেছে, কি সুন্দর কুল গাছ। এতে ফুলও যদি কোথাও দেখতে পাই দেখিয়ে দেব। গাছগুলো মোটামুটি প্রমাণ সাইজ বড় হয়েছে, 4-5 ফুট লম্বা হয়েছে, সুন্দর গাছ। বলতে পারলাম না এটা বাউকুল না বল সুন্দরী না অন্য কিছু মিস ইন্ডিয়া, সেটা বলতে পারলাম না। দেখুন এখানে কুমড়ো ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছেন। কুমড়ো ফুল ফুটে আছে, অযত্নে কুমড়ো গাছ নিজে নিজেই বেয়ে চলেছে। কি সুন্দর সুন্দর কচি কচি ডগা দেখুন। আশপাশে দূর দূর পর্যন্ত কোনো বাড়িঘর নেই, অযত্নেই বেড়ে চলেছে। এই গাছটাকে ল্যান্টানা গাছ বলা হয়। ফুলগুলো ছোটোর মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল, দেখতে পারেন। ল্যান্টানা দেখাতে পাচ্ছি, সুন্দর ফুল। এর 3-4টে ভ্যারাইটি হয়, একটা লাল হয়, একটা হলুদ হয়, আর এটা বাই কালার আছে। তো এই গাছেরও ডাল কেটে পুঁতলে হয়ে যায়। আর তাছাড়া চারা যদি পাই তো আমরা এখান থেকে সংগ্রহ করব। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে এখানে আসতে, যে চারা বা ডাল পাওয়া যায় কিনা, এর গোড়ায় তাকিয়ে দেখতে। এর গোড়ায় তো চারা বা ডাল পাওয়া যায় কিনা, একটু ডালগুলো তোল, তবে তো বুঝতে পারবি যে চারা আছে কিনা। ছোট চারা না থাকলে ডাল। আমরা সংগ্রহ করছি দেখুন এই ডালটা। কচি ডাল নিয়ে লাভ নেই, কচি ডাল বাঁচবে না, মাথার দিক থেকে বাঁচবে না। ব্যাস, এই দুটো ডাল আমরা সংগ্রহ করলাম। কিছুটা ছাড়িয়ে বেটে করে নেওয়া হোক, ছাড়িয়ে বেটে করে নে। আমাদের গোড়ার দিকটা দরকার, মাথার দিকটা ফেলে দিলেই হবে। তো এই দিয়ে আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে এগুলোকে সুন্দর করে পুঁতে চেষ্টা করব বাঁচিয়ে নেওয়ার। বর্ষাকাল আছে, বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রবল। দেখুন আপনাদের জন্য আজকে এই বৃষ্টির দিনে একটা অভিনব ভিডিও বানাতে চলেছি। আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তার ধারে অযত্নে ফুটে আছে কি সুন্দর সুন্দর ফুল। এগুলোই যখন প্যাকেটে করে, পিপি প্যাকেট বা গ্রো ব্যাগে করে রাস্তায় দোকানে বিক্রি হয়, আমরা মহা আনন্দে কিনে নিয়ে আসি এই ফুলগুলো। দেখুন খালের দু সাইডে কিরকম বড় জঙ্গল টাইপের চলে গেছে, দেখাতে পাচ্ছি।
এরকম সৌন্দর্য দেখার জন্য মানুষ ক্যানিংয়ে চলে যান, অথচ আমাদের কাছেই এত সুন্দর জায়গা রয়েছে। আমরা এগুলোকে সেইভাবে কেউ তো দেখি না, বা দেখলেও সাদা চোখে আমরা বুঝতে পারি না। যখন ক্যামেরায় করে আপনাদের জন্য এটা উপস্থাপন করছি তখন দেখবেন কত সুন্দর লাগে। এই গাছগুলোকে তেল ফল বা কিছু এরকম বলে, আপনারা কমেন্ট বক্সে কেউ জানা থাকলে বলবেন। এই গাছগুলো কি সুন্দর পাতা। অন্যান্য এরকম বহু গাছ আমাদের বিক্রি হয়, নার্সারি বলুন বা ছোট ছোট দোকানগুলোতে। গাছের উপর দিকের পাতা যদি একটু লাল হয়েছে তো বুঝেই নিলেন যে তার দাম কিরম হতে পারে। অথচ এখানে অযত্নে এই গাছটা পড়ে রয়েছে, এটাকে তেল ফল বা এই জাতীয় কিছু বলে। যদি কাউ জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এক্ষুনি এটার ভালো নাম বলতে পারলাম না। এই ফলটাও যদি কাউ জানা থাকে বলবেন, কারণ এই ফলটা অনেকেই চেনেন। গাছটাও দেখিয়ে দিলাম, ফলটাও দেখিয়ে দিলাম। ফুল তো এখানে পেলাম না, অন্য জায়গায় আবার যদি পাই দেখাবো। ফুলটা দেখুন কি সুন্দর, কাটা কাটা গোল। রাস্তার ধারে হয়ে আছে দেখুন ধুত্র গাছটা, কি সুন্দর কালো ধুত্র। কিন্তু এটার গোড়া কালো হলে কি হয়েছে, ফুলটা দেখুন, আমার মনে হয় না ফুলটা কালো হবে, ফুলটা অন্য কালারের হবে, হলুদ টাইপের। দেখুন দেখাতে পাচ্ছি, এটা কিন্তু কালো ধুত্র নয়, এটা গোড়াটা কালো, কিন্তু ফুলটা তো দেখছি হলুদ হবে বলে আমরা এই গাছটাও সংগ্রহ করলাম। দেখুন, কারণ এটা ডাঁটাটা কালো কিন্তু ফুলটা কালো নয়। দেখাতে পাচ্ছি ফুলটা, ফুলের ভিতর পর্যন্ত আমরা দেখাতে পাচ্ছি, ফুলের ভিতর পর্যন্ত এটা হলদে। সচরাচর হলদে ধুত্র দেখা যায় না, কিন্তু আমরা এটাও সংগ্রহ করে নিলাম। কি সুন্দর ভিউ দেখুন রাস্তার দুধারে, এদিক দিয়ে খাল বয়ে গেছে। রাস্তার ধারে তাল গাছ। বন্ধু, আমরা আজকে যে ভিডিওটা তৈরি করছি আপনাদেরকে বারবারই বলেছি যে গাছ হান্টিংয়ে বেরিয়েছি। তো আজকে দেখুন কি পরিমাণ রাস্তার ধারে তুলসী গাছ, কিভাবে একটা হয়তো হয়েছিল, তারপরে অযত্নে কিভাবে তুলসী গাছ প্রচুর পরিমাণে হয়ে আছে। আর আপনারা জানেন তো এইসব তুলসী গাছের মঞ্জুরি পড়ে কৃষ্ণ তুলসী আছে, কি পরিমাণ তুলসী গাছ এখানে হয়ে রয়েছে, এবং এর প্রচুর চারা হয়ে রয়েছে। আমাদের বাড়িতে যেহেতু তুলসী গাছের অভাব নেই, প্রচুর তুলসী গাছ থাকাজনিত কারণে আমি আর তুলসী গাছটা এখান থেকে কালেকশন করলাম না। নাহলে সুন্দর সুন্দর গাছ দেখুন, সুন্দর সুন্দর গাছ এখানে তৈরি হয়ে আছে, কেউ নেই বলার মতো। আপনারা এখান থেকে সংগ্রহ করতেই পারেন। তো গঙ্গা জোয়ারা মাইলস্টোনগুলো রয়েছে রাস্তার ধারে ধারে, পিডব্লিউডির তরফ থেকে দিয়ে রেখেছে, সেটাও দেখিয়ে রাখলাম। 5.5 3.5 কিলোমিটার এদিকে। আর গঙ্গা জোয়ারা মানে সামনের দিকটা দেখাচ্ছি, আমার ক্যামেরাম্যানকেও দেখা যাচ্ছে, ওই দিকটায় গেলে 5.5, এবং দূরত্ব কতটা আর দেখুন 3.5 কিলোমিটার। আর যদি এদিকে যান তার উল্টো দিকটায় দেখাতে পাচ্ছি, এদিকটায় যদি যান তাহলে সেক্ষেত্রে দূরত্ব হচ্ছে গিয়ে গঙ্গা জোয়ারা, বা ইংরেজিতে লেখা নেই, এটা মনে হচ্ছে 4 কিলোমিটার যতদূর সম্ভব। দেখুন রাস্তার ধারে অযত্নের গাছ, কি সুন্দর সুন্দর পাতার কালার। ইনডোর প্লান্ট বললে ভুল হবে না, কিন্তু গাছের নাম জানি না, তাই কিছু বলতে পারলাম না আপনাদের। কিন্তু আমরা ভালোই জানি এরকম একটু লাল পাতা যদি ইনডোর প্লান্টের কোনো গাছের নাম কেউ একটু জানে, অ্যাগ্লোনিমা বা সিঙ্গোনিয়াম এরকম কিছু, তাহলে আর দেখতে হবে না দাম। অথচ এখানে অযত্নে প্রকৃতির কোলে কিভাবে বেড়ে উঠছে গাছগুলো। পাতা দেখুন কি সুন্দর কালারিং পাতা। দেখুন একটা গাছ দেখাতে পাচ্ছি, পাতার মধ্যে কি সুন্দর স্ট্রাইপ। দেখুন এই লতাটা, পাতাতে স্ট্রাইপ বলতে কি, পাতার মধ্যে স্পট, পরপর পাতাতে দেখুন স্পট, দূর দূর পর্যন্ত দেখাচ্ছি, প্রত্যেকটা পাতায় স্পট। অযত্নে কিভাবে বেড়ে উঠছে প্রত্যেকটা, দূরে তাকিয়ে দেখুন।
এই গাছটাকে যদি হ্যাঙ্গিং প্লান্ট হিসেবে বানানো যায় বাড়িতে নিয়ে গিয়ে, দুর্দান্ত হবে। দেখুন একটু আগে যেটা তেল ফল বলছিলাম, সেই ফলগুলো এখানে হয়ে রয়েছে। এই গাছটা যদি প্রকৃত নাম কাউর জানা থাকে তাহলে বলবেন। একটা ঝাউ গাছ পেয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এতে আবার মাথার দিকে ফুল হয়েছে মনে হয় এগুলো। এটা কি ধরনের ঝাউ? দীঘার ঝাউ হতে পারে যতদূর সম্ভব আমার দেখে মনে হচ্ছে। ময়ূরের পাখনার মতো যে ঝাউগুলো সেগুলো নয়, এগুলো মন্দিরের চূড়ার মতো যেগুলো ওঠে, এগুলো ওই দীঘা সমুদ্রের পাড়ে যে ঝাউগুলো থাকে সেগুলো হওয়ার সম্ভাবনাই বেশি। যে পাতায় স্পট যে গাছটা দেখাচ্ছিলাম তার ফুলও দেখাতে পাচ্ছি এখানে। প্রত্যেকটা পাতায় স্পট আছে দেখুন। একটা হলে বলতেন যে পাতাটা শুকিয়ে পড়েছে, প্রত্যেকটা পাতায় স্পট আছে। বড় করে জুম করে দেখাচ্ছি দেখুন। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, লতাটা যতটা, তো এখানেই শেষ হয়েছে। এই লতাটা পেছন দিকে আছে দেখুন। রাস্তার ধারে অযত্নে দূর দূর পর্যন্ত আপনাকে দেখাচ্ছি, কোনো বাড়িঘর নেই, মাঠে ধান ক্ষেত, দূরে একটা বাড়ি হয়তো দেখা যাচ্ছে, সে হয়তো 1 কিলোমিটার হবে তত দূর যেতে গেলে। তো সেই জন্য বলছি যে অযত্নেই কে বা কারা। বড়টা আমড়া গাছ, গাছে ফুল দেখতে পাচ্ছি না আমড়া গাছ, কিন্তু পেয়ারা গাছটা পেয়ারা হয়ে রয়েছে দেখুন। দেখাতে পাচ্ছি ছোট ছোট প্রচুর পেয়ারা হয়ে রয়েছে। অযত্নে তেলাকচু গাছ তার গায়ে উঠে পড়েছে। সাদা সাদা যে ফুলগুলো তেলাকচু ফুল বলে, এবং এতে লাল লাল ফল হয়, পেকে গেলে ফলটা লাল হয়। টিয়া পাখির খুব ভালো খাদ্য। দেখুন প্রচুর পরিমাণে হয়ে রয়েছে। রাস্তাটা আড়াপাঁচের রাস্তা, বারবারই বলে দিয়েছি। দাঁড়া, তুলেছি। দেখুন গ্রামের লোক রাস্তা দিয়ে গরু নিয়ে চলে যাচ্ছিলেন, তা উনি আমাদের এই গাছ হান্টিং দেখে ভাবছেন যে এই গাছের ছবি আমরা নিচ্ছি। পেয়ারা গাছ রাস্তার ধারে ওনারা রোজ দেখেন, তাই আচ্ছা আচ্ছা, একদম। অযত্নে কি পরিমাণে পেয়ারা হয়েছে সেটাই দেখাতে পাচ্ছি। প্রচুর পেয়ারা ভিতরে ভিতরে, আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি, আপনাদেরকে কতটা দেখাতে পাচ্ছি জানি না। প্রচুর প্রচুর অযত্নে হয়ে আছে। নিশ্চয়ই গ্রামের ছেলেমেয়েরা এখানে এসে যখন এগুলো পেকে যায়, ভালো হয়, খাওয়ার যোগ্য হয়, তারাই এগুলো সংগ্রহ করে। ঝাউ গাছ, পাশে একটা ছোট্ট টিনের দোকান। দেখুন একটা গাছ কি সুন্দর ফুল হয়ে আছে, দেখাতে পাচ্ছি। আরো কাছে যাওয়ার চেষ্টা করছি। গাছটার নাম জানি না, এখানে দাঁড়িয়ে আছি, স্মেল পাচ্ছি গাছটার ফুলে। কি সুন্দর হলুদ হলুদ লম্বা লম্বা ফুলগুলো দেখাতে পাচ্ছি। দেখুন কাছে এনে দেখাচ্ছি। দারুণ স্মেল। পাতাগুলো তেজপাতার মতো দেখতে। ঝিলের পাশে গাছটা হয়েছে যেভাবেই হোক। এত নিচে তো নিশ্চয়ই বৃক্ষরোপণ করেনি পিডব্লিউডির তরফ থেকে, সরকারের তরফ থেকে, এটা নিজে নিজেই হয়েছে।